সারা দেশে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ময়মনসিংহেও ২৮ জোড়া ট্রেন চলাচল বন্ধ হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ময়মনসিংহের কয়েক হাজার যাত্রী। ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে প্রতিদিন গড়ে ৬,০০০ মানুষ যাতায়াত করেন। ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন। যথাসময়ে টিকিটের টাকা ফেরত পেতেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে যাত্রীদের। সমস্যা তো আমরা মোহনগঞ্জ থেকে আসছি ময়মনসিংহ, রাজশাহী ট্রেন চলে না, এই তো বাচ্চা কাচ্চা রয়েছে সমস্যা। মনে করেন আমরা জানি না তো যে গাড়ি বদ্ধ, আজকে জানলে তো আসতাম না স্টেশন। অনেক দূর থেকে আমরা এই জায়গায় এসেছি, আমরা জানি না অ্যাকচুয়ালি যে ট্রেন বদ্ধ। আমরা জানলে তো অবশ্যই আসতাম না। এরকম হবে আমরা আইসা দেখি এমন এমন সমস্যা, যেরকম হপাই আমরা হপাই যে যাইতে পারছি এত এত মানুষ এই জায়গায় ঘুরতে ফিরছে, অবস্থা খারাপ। মানুষ কেমনে যাইবো, কি আসে বিষয় ওরা কিছু বলতেছে না। ওরা বলতেছে টিকিটের টাকা ফেরত দিয়ে দিব বা দিব না, এমন এমন কথা। নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন করতেছে তো কাগজপত্র সব মাইমিসিং আছে, এগুলো নিয়ে যাইতেছিলাম বাড়িতে। এখন আইসা দেখি ট্রেন বন্ধ, কারণ বেশি টাকা দিয়ে তো বিআরটিসি যাইতে হবে। এটা তো আমাদের মতো স্টুডেন্টদের জন্য এটা একটা ক্ষতি না। এটা টিকিট করে রাখা যাত্রীদের সরকারি নির্দেশনা অনুযায়ী বিআরটিসি বাসে গন্তব্যে পৌঁছাতে কাজ করছে রেল বিভাগ। ট্রেন চলাচলের ব্যাপারে উদ্যোগ তো নেওয়াই হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে রানিং স্টাফদেরকে, তাদেরকে পাশাপাশি আপনারা জানেন কিনা জানি না, যেসব স্টেশনে ট্রেন আটকা আছে তাদেরকে বিকল্প বিআরটিসি বাসে যাওয়ার জন্য সরকার একটা অনুমতি দিয়েছে। এর আগে গত ২রা ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মাইলেজের দাবিতে সারা দেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি হয়। সে সময় ৩টি রেলপথে ৮ জোড়া এবং ঢাকা দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ ছিল।